মরিচ গাছগুলো অত্যন্ত ভারী বর্ষণ এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে বৃষ্টি কমার সাথে সাথে তা নতুন পাতা ছাড়া শুরু করেছে এবং আল্লাহর রহমতে দে স্টার্ট প্রডিউসিং দ্য ফ্লাওয়ার এবং আলহামদুলিল্লাহ সাথে সাথে বেশ কিছু গাছে ফুলের পরপর মরিচও চলে আসতেছে। ব্ল্যাক টাইপের একটা মরিচ গাছ, তো এটা কোন দেশি বা কোন ভ্যারাইটি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ এই মরিচ গাছটার একটা বিশেষত্ব আছে। সেটা হচ্ছে ইউজুয়ালি আমাদের দেশের যে লোকাল ব্রিডের মরিচ গাছগুলো আছে এগুলো হয়তো এক সিজন হয় বা আপনার দেখা যাচ্ছে যে 1 বছরের মতো বাঁচে, বাট আলহামদুলিল্লাহ এই ব্রিডের মরিচ গাছগুলো আপনার বহু বছর জীবী। আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন দর্শক যে আমার একটা এখানে গাছ আছে, আমি আপনাদেরকে এখনই দেখাবো কিছুক্ষণ পরে। স্টেট টিউন উইথ ক্যাট লাইফ ব্লগ, যে এটা আপনার প্রায় 4 বছর হয়ে গেছে গাছটা, সে প্রতিনিয়ত বড় হচ্ছে প্রায় 6 ফুটের কাছাকাছি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা মরিচ গাছের একটা অবস্থা। এই নতুন মরিচ আসতেছে সম্পূর্ণ গাছ জুড়ে। আলহামদুলিল্লাহ এত সুন্দর মরিচ হচ্ছে, এটা এখনই হয়তো মরিচের সিজন। তো প্রায় প্রতিটা গাছেই এই অতিবৃষ্টি পরে আলহামদুলিল্লাহ নতুন পাতা হচ্ছে এবং সুন্দর ফল চলে আসতেছে, মরিচও হচ্ছে। মরিচগুলো অত্যন্ত ঝাল। সাধারণ সবুজ মরিচ যেখানে আপনার 2-3টা লাগে, এই মরিচ আপনার একটা হলেই যথেষ্ট, মাশাল্লাহ। এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে ভিউয়ার্স, এটা খুব রোদ লাগে না, ছায়াতেও গাছগুলো হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত মরিচ গাছটা, যেটা প্রায় 6 ফিটের উপরে হয়ে গেছে গোড়া থেকে মাথা পর্যন্ত। সে এখনও আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার ফল দিয়ে যাচ্ছে। এটা আমার একটা গাছের আপনার কাঁঠাল গাছ আছে, যেই গাছটা কাঁঠাল গাছের নিচে গাছটা আছে। তো এখানে সবসময় যে খুব রোদ থাকে তা না, দিনে হয়তো 1-1.5 ঘন্টা রোদ পায় বা 2 ঘন্টা, কিন্তু আল্লাহর রহমতে ছায়াতেও এই গাছটা হয়। আপনারা দেখুন, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর মরিচ হচ্ছে। গাছটার বয়স প্রায় 4 বছরের মতো হবে। আপনার মরিচটা যখন আপনার দর্শক বন্ধুরা এটা কচি থাকে, এরকম আপনার একটু ব্ল্যাকিশ থাকে, মরিচটা যখন ম্যাচিউর হয়ে যায় এবং সবুজ হয়ে যায় এবং সম্পূর্ণ যখন ম্যাচিউর হয়ে যায় এটা লাল হয়ে যায়। চিন্তা করা যায় এক গাছেই দর্শক বন্ধুরা মরিচ, বাট 3টা স্টেজ আমরা একসাথে দেখতে পাচ্ছি। কিছু হচ্ছে কালো একদম মানে নতুন নিউ গ্রোন ম্যাচিউর হয়ে গেছে, এটা আমরা সবুজ হয়ে গেলে আমরা খেতে পারবো। বাট এই যে লাল হয়ে গেছে এইটাও আপনার একদম যথেষ্ট খাওয়ার উপযোগী, একদম সম্পূর্ণ ম্যাচিউর। আর কিছুদিন পরে এটা পেকে যাবে। কিন্তু এটাই হচ্ছে এটার বিশেষত্ব, মরিচ অত্যন্ত ঝাল। আপনারা চাইলে এই মরিচটা বিভিন্ন নার্সারি থেকে মরিচের চারা সংগ্রহ করে লাগাতে পারেন। তো এটা আমার অত্যন্ত পছন্দের জিনিস। একটা বাড়িতে যদি 2-3টা গাছ থাকে আলহামদুলিল্লাহ সিজনে, তারা আর বাজার থেকে মরিচ আমার বিশ্বাস ক্রয় করতে হবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ক্যাট লাইফ ব্লগের আপডেট। ক্যাট লাইফ ব্লগের সাথে থাকার জন্য, কন্টেন্টটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল উইথ ইউর লাভার্স। গুড বাই, টাটা।